আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ সারাদিন কি করব আর কি করব না তা আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথমেই ঘুম থেকে উঠে দেখি আম্মু ঘরের সমস্ত কাজ করে ফেলছে একা। এরপরে আম্মু বলতেছে যে বাড়িতে লাড়কি আছে, যাও নিয়ে আসো। আম্মু আসছে, তো আম্মুটা করি নাই। পরবর্তীতে আমরা দুই ভাই বোন লাড়কিগুলো গুছাই নিলাম। বৃষ্টি নামে তো এই লাড়কিগুলো সব ভিজে যেত। তারা গ্রাম অঞ্চলে বুঝে নিত যে লাড়কিতে রান্না করে খাইতে হয়। তো লাড়কিগুলো এভাবে গুছিয়ে নেওয়ার পরে আমার বোন বলতে আছে যে আপু দেখো গাছে অনেক সুন্দর ডালিম হয়েছে। তো ডালিমগুলো দেখলাম ভালোই সুন্দর, মাশাআল্লাহ দেখেন। এরপরে আমাদের আনারস গাছে আনারস হয়েছে। তো আনারসটা পড়ে গেছে, কি আনারসটা পাইকা গেছে। তো বলতেছে যে আপু আনারসটা দেখো পাইকা গেছে গা। পরে আমি বললাম যে থাক, পরে এসে কাইটা নি মনে। এভাবে করার পর লাড়কিগুলো নিয়ে বাসায় আসলাম। বাসায় আসার পর আম্মু বলতেছে ফ্রিজে চিংড়ি মাছ আছে, ভিজাও। তো কী আর করার, চিংড়ি মাছগুলো নিয়ে ভিজাইলাম। ভিজানোর পরে চিংড়িটা দেখে হালকা একটু বরফ ছাড়ছে। ছাড়ার পর আমি একটা বলে ঢাইলা নিতেছি। ঢাইলা নিয়ে সাথে আব্বু পরে ধুন্দুল আনছে। আমরা এটাকে ধুন্দুল বলি, জানি না আপনারা কী বলেন। তো কে কী বলেন বললেন কমেন্টে। আর দয়া করে আমার ভিডিওটা একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করেন। তো চিংড়ি মাছগুলো আমি কাইটা নিতেছি বরফ ছাড়ার পরে। আমরা মূলত চিংড়ি মাছ এভাবে কাটি, কে কীভাবে কাটে জানি না। বললেন যে এভাবে কাটলে মাথার কাছে যে মলাটা আছে ওই মলাটাই যেভাবে রাখা হয়। রাখানোর পর আমি চিংড়ি মাছগুলো সব এই প্রসেসে কাটে নিয়েছি। কাটে নিয়ে একটু ধোয়া দিয়ে চিংড়ি মাছের লবণ মিশাইতেছি যাতে নি ওই ময়লাগুলো কাটতে যায়। দেখেন না যে এভাবে লবণ মাখাইয়া 5 থেকে 10 মিনিট রাখবেন বা রান্না করার আগ পর্যন্ত রাখবেন। এরপর ওই ধুন্দুলগুলো আমি সিলে নিতেছি। আমি অবশ্য ধুন্দুল অত ভালো সিলতে পারি না। দেখাইতে পারছেন যে এক জায়গাটা একটু সাদা আর এক জায়গাতে সবুজই অংশ রয়ে গেছে। তো আমি যা পারি ওভাবে ধুন্দুলগুলো সিলে নিতেছি। মেয়ে বলতেছি যাবো আমি সিলা দিতেছি, তুমি পরে তোমার কীভাবে রান্না করবো ওভাবে রান্না করো। পর আমি বলতেছি আচ্ছা তুমি সিলা দাও। পরে আমি সিললাম ধুন্দুলগুলো সিলার পর যে কাইটটা সিলা রাখছিলাম যে পেঁয়াজটা, ওই পেঁয়াজটা আমি কুচি কুচি করে কাইটে নিতেছি রান্না করার জন্য। তো এখন দেখেন আমার চোখে একদম ধরতেছে না। তো তখন যদি আমি করতাম, সিলার সাথে সাথে যদি কাটতাম, তাহলে আমার চোখ দিয়ে অনেক পানি বের হতো, মানে লাগতো যে আমি কান্না করতেছি। তো এইভাবে পেঁয়াজগুলা করলাম, যাদের চোখে ধরে তারা এইভাবে মানে করতে পারেন। পেঁয়াজগুলো আমার মতো করে ফার্স্টে সিলা ভিজিয়ে রাখবেন। পরে ওই চিংড়ি মাছের যেই ঝোঁকাটা ছিল, আমরা ওটাকে ঝোঁকা বলি, ওইটা আমাদের এলাকা বা গ্রামের সবাই এভাবে বাইটটা তারপরে চিংড়ি মাছের সাথে রান্না করে। তো আমি ওই ঝোঁকাগুলো সুন্দর করে ধুয়ে বাটতাছি শিলপাটায়। আর এভাবে যারা খান না চিংড়ি মাছের ঝোঁকাটা খেয়ে দেখেন, একবারে পুরো কোনো কাটা যেন না থাকে, পুরো মিহি লেগো। তো এইভাবে বাইটটা আমি ফ্রিজে উঠাই নিতেছি। এরপর আম্মু বলতেছে যে দেখো তো গাছে বেগুন আসেনি। তো আসলাম, আসার পর দেখি মাশাআল্লাহ গাছে অনেকটাই বেগুন হয়েছে। আমি যতটুকু পরিমাণ লাগবো মানে পরিমাণ মতো আমি ততটুকু ছিঁড়ে নিছি। নেওয়ার পর আম্মু বলতেছে যে আজকে ভর্তা বানাই, কাজের ভাত রান্না করি। পরে আমি বলতেছি রান্না করো। আম্মু বলতেছে তাহলে তুমি বেগুনগুলো ছিল দাও, সবগুলো করে দাও, আমি করতেছি। তো বাকিটা আম্মু করছে দেখে আমার আর ভিডিও করা হয়নি, লাস্টে এতটুকু আমি করছি যে রান্নার পরে যে। তো সবাই ভিডিওটা ফুল দেখবেন।